দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আগামী এপ্রিল মাস থেকেই একসঙ্গে ৩ মাসের খাদ্যশস্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রের তরফে জানানো হয় যে এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশে প্রায় ৮০ কোটিরও বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন এবং রেশন ব্যবস্থায় নতুন গতি আসবে। সরকারি সূত্রে জানা গেছে, ন্যাশনাল ফুড সিকিউরিটি আইনের আওতায় থাকা উপভোক্তাদের আগামী মাসেই একেবারে এপ্রিল, মে ও জুন এই ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। আগের মতোই প্রত্যেক উপভোক্তা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন। জানা যাচ্ছে, মূলত নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত বিতরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, একসঙ্গে ৩ মাসের রেশন দেওয়ার ফলে রেশন দোকানে ভিড় কমবে এবং উপভোক্তাদের বারবার দোকানে যেতে হবে না। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের জন্য এটি বড় স্বস্তি বয়ে আনবে বলেই মনে করছে সরকার। একই সঙ্গে খাদ্যশস্য দ্রুত খালাস হয়ে যাওয়ায় সংরক্ষণ সংক্রান্ত চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ করিমগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজিজ আহমদ খান রানু প্রাক্তন বিধায়কের প্রার্থিত্বে পাল্টাচ্ছে চিত্র। অন্তিম পর্বে মাস্টার স্ট্রোক মমতা ব্রিগেডের। আরও একবার রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষণ দক্ষিণ করিমগঞ্জে। তৃণমূল কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা চমকে দিল দক্ষিণ করিমগঞ্জবাসীকে। শ্রীভূমির উত্তর ও দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী দিল বাংলার শাসক দল টিএমসি। নির্বাচনী প্রচারে আসবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহ এক জাক স্টার ক্যাম্পেইনার। উত্তর করিমগঞ্জ আসনেও বিজেপি কংগ্রেসের অঙ্কে গোলমাল বাঁধিয়ে দিল তৃণমূল কংগ্রেস। উত্তর করিমগঞ্জে টিএমসি প্রার্থী করা হলো পরিমল রঞ্জন রায়কে। আজিজ খান রানুর তৃণমূল প্রার্থীত্বে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে প্রাণনাশের হুমকি দিয়ে অরুণাচল প্রদেশের এক যুবক নাহারলাগুন থেকে গ্রেফতার হয়েছে। ধৃতের নাম কৃষ্ণ ডর্নাল। তিনি দুলাইফুটবাড়ি গ্রামের বাসিন্দা। অসম পুলিশের সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ইটানগর ক্যাপিটাল রিজিয়নের পুলিশ সুপার নিয়েলাম নেগা জানান, অভিযুক্ত প্রথমে মুখ্যমন্ত্রীর সরকারি ইমেল আইডিতে টাকা দাবি করে একটি মেইল পাঠান। সেখানে কোনো সাড়া না পেয়ে পরে হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠান। জিজ্ঞাসাবাদের ডর্নাল স্বীকার করেন, তিনি যে ওয়াইন শপে কাজ করতেন সেখান থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন। দোকানের মালিক আর্থিক গরমিল নিয়ে প্রশ্ন তোলার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেই চাপ এড়াতে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এবং পরে অনলাইনে পাওয়া একটি নম্বর ব্যবহার করে হুমকি দেন। আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই রান্নার গ্যাসের সংকট কাটারও কোনো সম্ভাবনা নেই আপাতত। ডিজেল অথবা পেট্রোলের ক্ষেত্রে বিকল্প রাস্তা খোলা থাকলেও রান্নার গ্যাসের জন্য ভরসা মূলত হরমুজ প্রণালী, যা এখনও পর্যন্ত কার্যত অবরুদ্ধ। গ্যাস পরিবহনকারী কোনো জাহাজ সেখান দিয়ে যাতায়াত করতে পারছে না, ফলে আরও খারাপ দিন আসতে চলেছে। গৃহস্থের সিলিন্ডারে 14 কেজি গ্যাস থাকে। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে সিলিন্ডারগুলিতে 7 অথবা 10 কেজি গ্যাস ভরা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়ে গেছে বলে খবর। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের যেটুকু সুরাহা মিলছিল তাও আগামী দিনে আর মিলবে না বলেও আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমানো হলেও কেন্দ্র বুকিংয়ের নিয়ম অপরিবর্তিত রাখবে, আপাতত এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ 10 কেজির প্লাস্টিক সিলিন্ডারের ক্ষেত্রে 15 দিন, 14 কেজির সিলিন্ডারের ক্ষেত্রে শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিনের যে সীমারেখা রয়েছে তাতে কোনো বদল আসছে না। এর অর্থ যেভাবেই হোক গৃহস্থকে গ্যাসের ব্যবহার কমাতে বাধ্য করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে অসম রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার দিশপুর কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় বিজেপির প্রবীণ নেতা জয়ন্ত কুমার দাস দল থেকে ইস্তফা দিয়েছেন। দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবনের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 20 মার্চ রাজ্য বিজেপি সভাপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে জয়ন্ত জানান, তিনি দলীয় সব পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
চিঠিতে তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করলেও পরবর্তীতে সামাজিক মাধ্যমে নিজের খুব স্পষ্টভাবে প্রকাশ করেন। তিনি লেখেন, নির্বাচনের সময় দলীয় টিকিট না পাওয়া তাকে কষ্ট দিয়েছে ঠিকই, তবে তার থেকেও বেশি আঘাত দিয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম এবং ত্যাগের প্রতি দলের অবজ্ঞা। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিতব্য আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এসইউসিআই দল। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে জানান, রাজ্যের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, তীব্র বেকারত্ব সহ একাধিক সমস্যায় সাধারণ শ্রমজীবী মানুষ আজ চরম দুর্দশার মধ্যে। আসন্ন নির্বাচন ঘিরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রচার জোরদার হলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কারণ অতীত অভিজ্ঞতা থেকে জনগণ বুঝে গেছেন যে জোটই ক্ষমতায় আসুক না কেন তাদের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। দলের কেবলমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা সম্ভব। তাই পুঁজিপতি শ্রেণীর সমর্থনে পরিচালিত বিজেপি ও কংগ্রেস জোটকে পরাস্ত করে প্রকৃত বাং গণতান্ত্রিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এসইউসিআই কমিউনিস্ট দল এবারের নির্বাচনে 42টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসাবে অমরচাঁদ জৈনের নাম ঘোষণার পর থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকরা। গৌরব গগৈ মুর্দাবাদ, জিতেন্দ্র সিং দালাল সহ বিভিন্ন স্লোগান তুলে কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। স্থানীয় নেতা সন্দীপ দাসকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফুঁসতে থাকেন একাংশ কংগ্রেস কর্মী। তাদের প্রতিবাদ ক্রমে রাস্তায় গড়ায়। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে গৌরব গগৈ, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে কালাইন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লক্ষ্মীপুর জিপি মণ্ডল কংগ্রেস সভাপতি শাহাবুদ্দিন। অসমের বিধানসভা নির্বাচনী প্রচারে রণডঙ্কা বাজাতে এবার অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর আসামের নির্বাচনী রণডঙ্কা বাজাতে আগামী 1 এপ্রিল আবারও অসম সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী। আগামী 1 এপ্রিল উত্তর অসমে এসে বিহালির কুলাগুড়ি পতারে নির্বাচনী প্রচার চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।